বলি দিবাকর বাবাজির কোন সংবাদ পেয়েছো? কোন সন্তান বলে কথা ভাবতে চাই না। ওর কথা আমি ভাবতে চাই না। কোথায় বলে যার জন্য করি চুরি সেই বলে চোর। বলবে তো 100 বার বলবে, 1000 বার বলবে, এই তো জগতের নিয়ম। বলি দিবাকর বাবাজির আর দোষ কি? কোনো দোষ নেই। শোনো সনাতন, নীতিবাক্যে মন ভরে কিন্তু পেট ভরবে না। ওই গুরুজনের নীতিবাক্য এবার আমি খোঁজ করে উড়িয়ে দেবো। বেশ, দেরি করছো কেন? তুমি তো জানো আমার দেরি সহ্য হয় না। সবই ওই রাধা মাধবের ইচ্ছে। তোমার আমার ইচ্ছা এবার পূর্ণ হবে। তোমার আমার ইচ্ছে এবার পূর্ণ হবে সনাতন। এতদিন পরে রাধা মাধব মুখ তুলে চেয়েছেন, এখন শুধু সময়ের অপেক্ষা। অপেক্ষা করবে কেন? তাহলে শোনো, আমাদের জমিদার বাবু, হ্যাঁ, ওই গুরুচাঁদের নামে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে। তাই আমি ভাবছি যে জমিদার বাবুকে সঙ্গে নিয়ে ওই দেশ শুদ্ধ সবাইকে খেপিয়ে তুলবো ওই গুরুচাঁদ। এতদিন পরে সুন্দর একটা বুদ্ধি বের করলে, কোথায় বলে 20 লক্ষ লোকের সঙ্গে নরকে যাও। নরকে যাবে কেন? নরকে যাবে কেন? নরকে যাবে ওই অস্পৃশ্য ছোট লোকের দল। আচ্ছা, নেই বিচার, নেই নেই কোন সংস্কার। ওরা সবাই নাকি ওই হরিচাঁদের মতুয়া ভক্ত। ওরা ভক্ত না, ওই দেবীসার ধর্ম চরিতার্থ করতে ওই চন্ডালরা নতুন একটা কৌশল এনেছে। কাণ্ড দাদা, তুমি না দেখলে তা বুঝতে পারবে না। বুঝতে চাই না, শুনতেও চাই না। শোনো সনাতন, ওই নিচু জাতের ঘরে কখনো মহাপুরুষের জন্ম হয় না। ধর্মে সইবে না, এসব ধর্মে সইবে না। তাই যদি হয় এতদিন সেই টুজরু কি ধরা পড়লো না কেন? আমার মনে হয় দাদা কোন সম্মোহন মন্ত্র গুণে ওই চন্ডালরা মানে একটা আকর্ষণ ভাবে আটকে রেখেছে। রাখতে পারবে না, রাখতে পারবে না। সবাইকে বুঝিয়ে বলবো ওই বংশীধারী ব্রজগোপাল তিনি আমাদের মুক্তিদাতা। তোমার কথাই বেদবাক্য দাদা। আমরা কি দেশে ব্রাহ্মণ? ওই রাজা রামচন্দ্র ব্রাহ্মণের উপযুক্ত মর্যাদা দিয়েছে। ব্রাহ্মণের মর্যাদা দিতে গিয়ে রাজা রামদণ্ড সেদিন তপস্যারত শম্ভুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তাই না কাকা? তুমি? হ্যাঁ বাবা, আমি ভয় নেই, তোমার অন্ন ধ্বংস করতে আসিনি, শুধু ওপারা জানতে এসেছি ওপারা দেবু খুঁড়ো কি এমন অন্যায় কাজ করেছিল, আর কেনই বা তাকে অসৌচ অবস্থায় এক খুঁড়ে করে রাখা হলো। আমি বলছি বাবাজি, ও বাবা, বাবা দিবাকর, বাবার সঙ্গে ভাবে কথা বলতে নেই মানে উনি তোমার বাবা আর আমিও তোমার আমি তোমার কাকা। ও বাবা দিবাকর, আমি তোমার কাকা। শোনো, দেবু তার পিতৃ শ্রাদ্ধে কোন নিয়ম মানতে চাইনি, তাই আমরা বাধ্য হয়ে ধর্মের বিধানটা দান করলেন। তাই না কাকা? শোনো গুজর কাকা, তোমাদের লোভ আর অহংকার ত্যাগ করো, নইলে কি আমি নিজেই দেবু খুড়োর পিতার পরলোকে কাজ সম্পূর্ণ করতে যাব। একবার ভেবে দেখো, বৈদিক মন্ত্র ছাড়া কোনো শ্রাদ্ধ হয় না। আমি জানি কাকা, বেশ পণ্ডিত এখনো সময় আছে। অহংকার ভুলে গিয়ে প্রকৃত সত্যকে অনুসন্ধান করুন কাকা, নইলে তোমাদের শেষ পরিণতি ওই মহেশের অজ্ঞার্য ভয়াবহ হবে কাকা। এখানে আবার ওই ন্যায় রত্ন কি হলো? জাতিমালা গ্রন্থ লিখে রাজপণ্ডিত হয়েছিলেন শ্রী শ্রী জয় গুরুচাঁদ ঠাকুর। এই জাতিমালা গ্রন্থকে মিথ্যা প্রমাণিত করে আজ তার পাণ্ডিত্য গল্প সব সুরের সঙ্গে মিশে গেছে কাকা। দিবাকর, তুমি কি বলতে চাও? বলতে চাই এই যে বাবা,
এখনো সময় আছে। সময় থাকতে সময় থাকতে মিথ্যা অহংকার ত্যাগ এই করো মিথ্যা বাবা। আবিষ্কার অহংকার ত্যাগ করো বাবা। তোমার তোমার মতো মুখের নিকট মতো মূর্খের নিকট আমি এই তোমাদের শুনতে চাই না। দুধ কলা দিয়ে আমি একটা কাল সাপ করেছি, তাই আজ সবল মাত্র উদ্যত হয়েছে। ওর মা যদি আজ বেঁচে থাকতো, আমার স্নেহময় চরণীকে তুমি এই সুন্দর পৃথিবী থেকে অনেক আগেই সরিয়ে দিয়েছো। না, মিথ্যা কথা। কথা নয়। না বাবা, মিথ্যা কথা নয়। দিবাকর, দিবাকর, কথা সহ্য করেছি। তোমার অনেক কথা আমি সহ্য করেছি। মনে রেখো, মনে রেখো, আমাদের বাদ কিন্তু সূর্যের বাদ কিন্তু লৌহ প্রাচীর দিয়ে তৈরি নয়। বেরিয়ে যাও। যাও, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে অভিশাপ দেবে, ফল হবে না বাবা। কোনো ফল হবে না বাবা। দিবাকর, দিবাকর, শোনো বাবা, আমাদের ওই হিংসা নীতি ত্যাগ করো। তোমাদের হিংসা নীতি ত্যাগ করে সকল মানুষকে ভালো সকল মানুষকে ভালোবাসতে দেখো। আনন্দ বলেছে তাই তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যে প্রেম করে যেই জন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সাবিছে ঈশ্বর বাবা। বাবাজি কোথায় চলে? সেই মহামানবের সাগর তীরে যাচ্ছি কাকা, যাচ্ছি সেই মহামানবের সাগর তীরে, তার স্পর্শে যার স্পর্শে লোহা সোনায় পরিণত হয় কাকা, লোহা সোনায় পরিণত হয়। বাবাজি, ফিরে এসো। দাদা, তোমার বংশের একমাত্র প্রদীপ, তাকে তুমি চালিয়ে দিলে। হ্যাঁ দিলাম। গোস্বামী বংশের কুলাঙ্গার গোস্বামী বংশের কুলাঙ্গার। আগুন জ্বলছে, আমার বুকের মধ্যে আগুন জ্বলছে। শেষ করে দেবো। সেই আগুনে আমি সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। ব্রাহ্মণের দাহিকা শক্তি কেউ দেখেনি, এবার এবার দেখবে। নইলে বিধাই আমার নাম নবীন গোস্বামী। নবীন গো নবীন গো নবীন গোস্বামী একেবারে রেগে আগুন। দেখি কথাকার জল কোথায় গড়ায়। আমিও স্বরূপ কাঠি, সুব্রতর ভাইরা, সুমন্তর জ্যেষ্ঠ পুত্র, আমার নাম সনাতন গোস্বামী। ওই বাপ্পাটাকে নেড়িয়ে দিয়ে ওর সংসার যদি আমি ভাবতে না